ডিয়ার স্টুডেন্টস, আজকের লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নীতিশ সাহা, সহকারী শিক্ষক গণিত, আহমেদ বান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর 7.1 অনুশীলনীর সরল সমীকরণ সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে। এখন এই সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত সমীকরণ কাকে বলে। মনে করো এটি একটি বীজগাণিতিক রাশি 2x + 3, এটি একটি বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি সমান যদি হয় 5, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে 2x + 3 = 5, এটি একটি গাণিতিক বাক্য এবং এই গাণিতিক বাক্যকে আমরা বলবো কি সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণের সংজ্ঞা প্রদান করি তাহলে কিভাবে সংজ্ঞা দেওয়া যায় দেখো। এখানে আমাদের একটি অজানা রাশি আছে, সেটি হচ্ছে x, আমাদের প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে এবং সংখ্যা প্রতীক আছে। তাহলে এখান থেকে যদি আমরা সংজ্ঞা প্রদান করি তাহলে কিভাবে দেওয়া যায়, প্রক্রিয়া চিহ্ন, অজানা রাশি এবং সংখ্যা প্রতীক এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলে সমীকরণ। তো আমরা কি বলতে পারি, অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা প্রতীক এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এখন এখানে আমাদের যে অজানা রাশি বা চলক আছে, এই চলকের পাওয়ার বা ঘাত যদি 1 হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলতে পারবো সরল সমীকরণ। দেখো এখানে আমাদের 2x + 3 = কত আছে, 5 আছে। এখানে x এর পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে। যেহেতু এখানে চলক হচ্ছে x এবং এই চলকের পাওয়ার বা ঘাত হচ্ছে 1, কাজে আমরা এই সমীকরণকে সরল সমীকরণ বলতে পারি। এখন এই সরল সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই তাহলে সাধারণত আমাদের যে অজানা রাশি থাকবে সেটির মান বের করতে হবে এবং এই অজানা রাশির মানকে আমরা বলবো হচ্ছে সমীকরণটির মূল বা বীজ। এখন সমীকরণের সমাধান করার সময় আমাদের 4টি স্বতঃসিদ্ধ মনে রাখতে হবে। প্রথম স্বতঃসিদ্ধ কি, আমরা এই সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা যোগও করতে পারি। আবার যদি একই সংখ্যা উভয় পাশে আমরা যোগ করি তাহলে এই পাশের যোগফল এবং এই পাশের যোগফল অবশ্যই সমান হবে। যেমন দেখো আমরা 4টি স্বতঃসিদ্ধ দেখাচ্ছি তোমাদের। 1 নম্বর, মনে করি এটি একটি সমীকরণ। যদি এটি একটি সমীকরণ হয় তাহলে আমরা 2x + 3 এই পাশে মনে করো 2 যোগ করলাম সমান 5, এই পাশেও 2 যোগ করলাম, তাহলে এই পাশের যোগফল এবং এই পাশের যোগফল অবশ্যই সমান হবে। 2 নম্বর হচ্ছে, তাহলে আমরা এটা যদি একটি সমীকরণ হয় তাহলে দেখো এই পাশ থেকে আমি 5 মাইনাস করলাম সমান এই পাশ থেকে আমি -5 করলাম। দেখো এখানে আমাদের সমীকরণ ছিল 2x + 3 = কত, 5। তাহলে এই সমীকরণের বাম পক্ষ থেকে আমরা 5 মাইনাস করেছি এবং ডান পক্ষেও -5 করেছি, তাহলে এই পাশের বিয়োগফল এবং এই পাশের বিয়োগফল অবশ্যই সমান হবে। নাম্বার 3, 2x + 3 আমরা এই পাশকে গুণ করলাম হচ্ছে মনে করো 3 দ্বারা, 5 × 3। দেখো আমাদের প্রদত্ত সমীকরণের বাম পক্ষে ছিল 2x + 3 এবং ডান পক্ষ ছিল কত, 5। আমরা বাম পক্ষকে 3 দ্বারা গুণ করেছি এবং ডান পক্ষকেও কত, 3 দ্বারা গুণ করেছি। তাহলে এই পাশের গুণফল এবং এই পাশের গুণফল অবশ্যই সর্বদা সমান হবে। নাম্বার 4, 2x + 3 আমরা বাম পক্ষকে মনে করো 4 দিয়ে ভাগ করলাম এবং ডান পক্ষকে কত, 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই হচ্ছে সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ। অর্থাৎ আমরা কি জানলাম এখান থেকে, কোনো সমীকরণের আমরা জানি প্রত্যেকটি সমীকরণের 2টি পক্ষ থাকে। বাম পাশের অংশকে বলবো আমরা বাম পক্ষ এবং ডান পাশের অংশকে বলবো আমরা ডান পক্ষ। বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা একই সংখ্যা যোগ করতে পারি, বাম পক্ষ থেকে এবং ডান পক্ষ থেকে আমরা একই সংখ্যা বিয়োগ করতে পারি, বাম পক্ষকে এবং ডান পক্ষকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি এবং বাম পক্ষকে এবং ডান পক্ষকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। এখন এই সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো তোমাদের আমি একটু দেখাচ্ছি।
মনে করো আমাদের একটি সমীকরণ হচ্ছে 2x - 1 = 4। এটা হচ্ছে আমাদের একটি সমীকরণ। এই সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের পক্ষান্তর বিধি জানতে হবে, বর্জন আর গুণন বিধি জানতে হবে, গুণের বর্জন বিধি আবার আছে দুই ধরনের, একটা হচ্ছে যোগের বর্জন বিধি এবং গুণের বর্জন বিধি, আর গুণন বিধি জানতে হবে এবং প্রতিসাম্য বিধি জানতে হবে। আমরা প্রথমে দেখি পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি, যদি এটি একটি সমীকরণ হয় 2x - 1 = 4, পক্ষান্তর বিধি হচ্ছে সমীকরণের যে কোনো পক্ষ থেকে একটি পদকে অপর পক্ষে চিহ্ন পরিবর্তন করে লেখা। যেমন দেখো এই সমীকরণের বাম পক্ষে 1 আছে কি মাইনাস অবস্থায় আছে, আমরা যদি এই -1কে ডান পক্ষে নিয়ে লিখি তাহলে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। আর চিহ্ন পরিবর্তনের নিয়ম তোমরা আগে থেকেই জানো, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, ইনটু থাকলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হয়ে যাবে ইনটু বা গুণ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা 2x = 4 + 1। তো এটা হচ্ছে পক্ষান্তর বিধি, অর্থাৎ যে কোনো পদকে আমরা যদি এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে স্থানান্তর করি তাহলে সেই নিয়মকে বা সেই বিধিকে বলা হবে কি পক্ষান্তর বিধি। 2 নম্বর হচ্ছে বর্জন বিধি। বর্জন বিধি দেখো আমাদের প্রদত্ত সমীকরণটা আমরা আগে লিখি 2x - 1 সমান মনে করো 4 - 1 আছে। খেয়াল করো, দেখো এই পাশে আমাদের কি আছে, এই পাশে আমাদের -1 আছে, আবার এই পাশে -1 আছে। তাহলে এই -1কে আমরা সরাসরি দুই পক্ষ থেকে বাদ দিতে পারি। তাহলে এটাকে কি লেখা যাবে, 2x = 4। এটা হচ্ছে তোমার বর্জন বিধি, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষে যদি একই চিহ্নযুক্ত রাশি থাকে তাহলে সেই রাশিকে বা সেই পদকে আমরা উভয় পক্ষ থেকে কি বাদ দিতে পারি। এটাকে বলা হয় কি বর্জন বিধি, এবং এটা হচ্ছে যোগের বর্জন বিধি। এটা হচ্ছে কি যোগের বর্জন বিধি। আবার যদি এরকম থাকে 3 × 2x - 1 = 3 × x - 1, দেখো এই পাশের রাশির সাথে 3 গুণ অবস্থায় আছে, আবার ডান পক্ষের রাশির সাথে 3 গুণ অবস্থায় আছে। যেহেতু 3 দুই পাশে গুণ অবস্থায় আছে অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে 3, কাজে এই 3কে আমরা সরাসরি বর্জন করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা 2x - 1 = x - 1। দেখো এই পাশেও ছিল 3 গুণ অবস্থায়, এই পাশেও 3 আছে কি গুণ অবস্থায়, কাজে আমরা সরাসরি বর্জন করতে পারি। তাহলে এটা হচ্ছে বর্জন বিধি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে যোগের বর্জন বিধি এবং অন্যটি হচ্ছে গুণনের বর্জন বিধি। আমরা প্রথমটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে দেখো দুই পাশ থেকে আমরা -1 বাদ দিয়েছি, এটা হচ্ছে যোগের বর্জন বিধি। আর যদি গুণ অবস্থায় থাকে কোনো সংখ্যা দুই পাশে তাহলে সেটা আমরা সরাসরি বাদ দিতে পারবো, সেটা হচ্ছে গুণের বর্জন বিধি। এরপরে আসো আর গুণন বিধি। আর গুণন বিধি মনে করে একটি সমীকরণ আছে x/3 সমান আছে হাফ। দেখো এই বাম পক্ষের যে রাশিটি আমাদের আছে এখানে লব হচ্ছে x, হর হচ্ছে 3, এ পাশে লব হচ্ছে কত 1 এবং হর হচ্ছে কত 2। আর গুণন হচ্ছে তুমি কোনাকুনি গুণন, অর্থাৎ x এর সাথে হবে 2 গুণন, x এর সাথে কত গুণন হবে, এখানে আমি এভাবে দেখালাম তোমাদের, x এর সাথে 2 গুণন হবে আর 1 এর সাথে হবে 3 গুণন। খেয়াল করো, অর্থাৎ কোনাকুনি গুণন, বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হরকে গুণ করবে আর বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবকে গুণ করবে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, বা x × 2 = 3 × 1, অর্থাৎ
এটা হচ্ছে কি কোণাকুণি গুণন বা আর গুণন বলবো আমরা এটাকে। বাম পক্ষের লব গুণন হচ্ছে ডান পক্ষের হর সমান বাম পক্ষের হর গুণন হচ্ছে কি ডান পক্ষের লব। তোমাদের আরেকটি বিধি হচ্ছে প্রতিসাম্য বিধি, নাম্বার 4, প্রতিসাম্য বিধি। মনে করো একটি সমীকরণ হচ্ছে 3x - 5 সমান 2x + 1, এটি একটি সমীকরণ। কোনো সমীকরণের বাম পক্ষের সবগুলো পদকে ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো পদকে বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন করে ছাড়া লেখাই হচ্ছে প্রতিসাম্য বিধি। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি বাম পক্ষকে তুমি ডান পক্ষে লিখবে আর ডান পক্ষকে তুমি বাম পক্ষে নিয়ে লিখবে। তাহলে এটা কি লেখা যায় দেখো, ডান পক্ষে যতগুলো পদ আছে সবগুলো পদকে তুমি বাম পক্ষে লিখবে। তাহলে 2x + 1 সমান এই বাম পক্ষে যতগুলো পদ আছে সবগুলো পদকে তুমি ডান পক্ষে নিয়ে লেখো 3x - 5। অর্থাৎ সবগুলো পদ যদি আমরা একই সাথে বাম পক্ষের সবগুলোকে ডান পক্ষে নিয়ে আসি এবং ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে লিখি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এটি হচ্ছে প্রতিসাম্য বিধি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সমীকরণ সমাধানের মূল নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাও কোনো সমস্যা হচ্ছে কি না। আমি তোমাদের যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে সমাধান করে দেব। দেখো তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদের বই থেকে লিখে রেখেছি। 7.1 অনুশীলনীর 6 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 14 নম্বর অঙ্ক। 6 নম্বর আছে কত, 13z - 5 = 3 - 2z। এখন এই সমীকরণে দেখো 13 হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, এটা আমরা সবাই জানি। এখানে আমরা কোন রাশিটির মান জানি না, দেখো জেটের মান জানি না। তো আমরা সমীকরণে যে রাশিটির মান জানি না বা অজানা থাকে সেটাকে কিন্তু আমরা চলক বলি। তাহলে এই সমীকরণে আমাদের চলক কত, জেট, এবং এটা সমাধান করে আমাদের এই চলকের মান অর্থাৎ জেটের মান নির্ণয় করব। তাহলে 6 নম্বরটা প্রশ্ন সমাধান করছি আমরা। (13z - 5 = 3 - 2z। বা দেখো আমাদের সমান চিহ্নের বাম পক্ষে আছে 13z - 5 এবং ডান পক্ষে আছে 3 - 2z। আমরা যেহেতু জেটের মান বের করব সেহেতু আমরা এই ডান পক্ষে যে -2z আছে এটাকে আমরা বাম পক্ষে নিয়ে লিখব। আর আমরা একটু আগে শিখেছি বাম পক্ষ থেকে বা ডান পক্ষ থেকে যদি আমরা যে কোনো একটি বা দুইটি পদকে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে লিখি তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। তাহলে লেখো এই 13z বাম পক্ষে আছে, এটা লেখো 13z, -2z আছে ডান পক্ষে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2z = দেখো 3 ডান পক্ষে আছে তাহলে 3 আমি লিখলাম, -5 বাম পক্ষে আছে কি, দেখো 5 এখানে আছে কি বাম পক্ষে মাইনাস, ডান পাশে গেলে হয়ে যাবে কি প্লাস, লেখো পক্ষান্তর করে, দেখো 5 বাম পাশে ছিল মাইনাস, ডান পক্ষে গিয়ে হয়ে গেছে প্লাস, 2z ডান পক্ষে ছিল মাইনাস, বাম পক্ষে হয়ে গেছে কি প্লাস। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি লেখা যাবে, 13z আর হচ্ছে 2z কত হবে 15z সমান 5 এবং 3 যোগ করলে কত হবে 8 হবে। বা দেখো এখানে জেটের সাথে 15 কিন্তু গুণ অবস্থায় আছে, 15z অর্থাৎ জেটের সাথে 15 আছে গুণ অবস্থায়। তাহলে এই 15কে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই কি ভাগ হয়ে যাবে। তোমাদের আমি আগে বলেছি বাম পাশ কোনো পক্ষে কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওই সংখ্যাকে যদি আমি অন্য পক্ষে নিয়ে যাই তাহলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু 15z আছে অর্থাৎ 15z-এর সাথে গুণ অবস্থায় আছে সেহেতু ডান পক্ষে গেলে কি ভাগ হয়ে যাবে। বা z সমান কত হবে তাহলে 8/15। তাহলে জেটের মান আমরা কত পেয়েছি 8/15। এটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান।
তাহলে এখন সুতরাং নির্ণয় সমাধান z সমান 8/15। তাহলে নির্ণয় সমাধান কত? z সমান 8/15। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 9 নম্বরে কি বলেছে, x/3 + 5 = x/2 + 7। অর্থাৎ এখানে আমাদের x এর মান হচ্ছে অজানা। আমাদের অজানা রাশি কোনটি? x, অর্থাৎ x এর মান আমরা জানি না। কাজেই এখান থেকে যদি আমি x এর মান বের করতে চাই তাহলে সমীকরণের সমাধানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করে আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে দেখো 6 নম্বর প্রশ্নটি আমি মুছে দিচ্ছি, তোমরা তুলে নাও। নয় নম্বর আছে h/3 + 5 সমান x/2 প্লাস হচ্ছে 7। বা দেখো আমাদের বাম পক্ষে আছে h/3 + 5 এবং ডান পক্ষে আছে কি h/2 + 7 এবং এখানে আমাদের অজানা রাশি হচ্ছে x। যেহেতু আমরা x এর মান বের করব, আমরা প্রথমে এই x/2 কে আমরা বাম দিকে নিয়ে আসি। দেখো h/3, দেখো h/2 ডান পক্ষে আছে প্লাস অবস্থায়, বাম পক্ষে নিয়ে গেলে কি হবে? মাইনাস হবে। -x/2 সমান 7 - 5। খেয়াল করো h/3 বাম পক্ষে ছিল, যা ছিল তাই লিখলাম। h/2 ডান পক্ষে আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস, সমান ডান পক্ষে 7 ছিল 7 লিখলাম, 5 ছিল বাম পক্ষে প্লাস, হয়ে যাবে কি মাইনাস। দেখো পক্ষান্তর করে বা দেখো এখানে নিচে x/3, এখানে আছে x/2, অর্থাৎ এখানে আমাদের হর হচ্ছে 3 আর এখানে হচ্ছে কত? 2। এখানে 3 এবং 2 এর লসাগু কত হবে? 3 এবং 2 এর লসাগু হবে 6। ঠিক আছে, এখন 3 কে যদি আমরা 3 দিয়ে যদি 6 কে ভাগ করি, তোমরা সবাই জানো ভগ্নাংশে যখন আমরা যোগ বিয়োগ করি তখন হর দিয়ে আমরা লসাগুকে প্রথমে যে হরগুলো থাকে সেই হরগুলো লসাগু করে আমরা নিচে লিখব। এরপরে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। যে রেজাল্ট হবে সেটি দিয়ে আমরা লবকে গুণ করব। দেখো 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 2। 2 দিয়ে x কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 2x। মাইনাস আছে, মাইনাস দাও। 2 দিয়ে আমরা 6 কে যদি ভাগ করি তাহলে হবে কত? 3। 3 দিয়ে x কে গুণ করলে কত হবে? 3x সমান কত? 7 থেকে 5 যদি আমরা মাইনাস করি হবে কত? 2। বা দেখো 2x হচ্ছে প্লাসের আর 3x হচ্ছে মাইনাসের, তাহলে আমরা হিসাব করলে কত থাকবে? হিসাব করলে থাকবে হচ্ছে -x ডিভাইডেড বাই হচ্ছে 6 ইজ ইকুয়াল হচ্ছে 2। বা তাহলে আমাদের 6 এই পাশে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে হয়ে যাবে গুণ। -6 সমান 2 ইন্টু হচ্ছে 6 বা -x সমান কত? 6 দুগুণে 12 বা সুতরাং x সমান হচ্ছে -12। তোমরা খেয়াল করো, আমরা আগে বলেছি সমীকরণের উভয় পক্ষকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো এবং একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। যেহেতু আমাদের x এর বাম পাশে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করেছি। এটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে x। আর এই পক্ষকে যদি আমি -1 দিয়ে গুণ করি, 12কে -1 দিয়ে গুণ করলে অবশ্যই হবে -12। তোমরা সাইড নোট দিয়ে দাও উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে।
তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। দেখো নির্ণয় সমাধান। x = -12। শিক্ষার্থীরা আমি দেখো তোমাদের বই থেকে 4টি প্রশ্ন তুলে দিয়েছিলাম, 6, 9, 10 এবং 14। আমি 6 নম্বর এবং 9 নম্বর তোমাদের সলভ করে দিলাম। 10 নম্বর 14 নম্বর বা এই অনুশীলনীতে আর যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু একই নিয়মে হবে। এগুলো আমি তোমাদের এই 10 নম্বর এবং 14 নম্বর অঙ্ক দুটি HW দিলাম। তোমরা তার সাথে সাথে এই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। সলভ করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা যে কোনো মাধ্যমে মেসেঞ্জারে হোক বা এখন তো বিভিন্ন মাধ্যমে জানানো যায়, ইনফর্ম করা যায়। তোমরা যে কোনোভাবে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দিতে। আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে সবাই।